Hello everyone. Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? I'm fine. Alhamdulillah, I'm fine too. So I request everyone be on camera please. আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন। অ্যান্ড আপনারা কি জানেন যে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? এই যে দেখেন, স্যার শো করিয়েছে। স্যার এটা দেখেন, এই যে দেখেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম এইটা, এই শহীদ মিনার। আর আজকে ইনশাল্লাহ আমরা এটাকে পুরোটা শেষ করে দিব। সো আপনারা সবাই এটা বের করে নেন। আমরা গত ক্লাসে কিন্তু এটা শিখেছিলাম, ওকে? সো সবাই বের করে নেন। সো সবাই এটা বের করে নেন। আমরা সবাইকে একটু সময় দিচ্ছি, 2 মিনিট। সো সবাই 2 মিনিটসের ভিতরে এইটা বের করে নেন, ওকে? আমরা সবাইকে একটু সময় দিচ্ছি। জারিফা জামান, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, হ্যাঁ বলেন। গত ক্লাসে কি নিচেরটা হয়েছিল? জি, গত ক্লাসে কি নিচেরটা হয়েছিল? হ্যাঁ। আমি তো গত ক্লাস করতে পারি নাই। তাহলে আপনাকে রেকর্ড দেখে নিতে হবে, ওকে? সো আমরা রেকর্ড দিয়ে দিয়েছি। আপনার রেকর্ড দেখে প্রথমে ওই ক্লাসে রেকর্ড দেখবেন, তারপরে আমাদের ক্লাসে রেকর্ড দেখবেন, তাহলেই হয়ে যাবে। নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। বলছে আমার একটু শরীরটা খারাপ। ওকে, সো নাফিসা, আপনাকে ক্যামেরা অন করতে হবে না। আপনি কি এটা পারবেন আজকে এটা বানাতে? দেখি। ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই নাফিসার জন্য দোয়া করবেন যেন নাফিসা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওকে? তো নাফিসা, আপনার ক্যামেরা অফ রাখেন, কোনো সমস্যা নেই। সাইমা হাসান, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা, বলছি যে স্যার যে শহীদ মিনারটা বানিয়েছে সেটা হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। আমারটা কি সুন্দর হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে আর কি কি করবো? আজকে এই শহীদ মিনারের পুরো অংশটা শেষ করব, কিছু ফুল দিব, আর উপরে আরো কিছু করব। ওকে। ওকে, সো সাইমা হাসান, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, আমি আগের ক্লাসে ছিলাম না। ওকে, সো আপনাকে রেকর্ড দেখিয়ে এই ক্লাস করতে হবে। ম্যাম, আমার ওখানে রেকর্ডটা দেখাচ্ছে না। রেকর্ড দেখাচ্ছে না? তাহলে আমাদের টিম মেম্বারদের কাছে মেসেজ করেন, তারপরে দিয়ে দিবে, ওকে? শুধু বলবেন যে গত পেপার ক্রাফট ক্লাসের রেকর্ড। ওকে। নওমিন, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, ওই আমি তো শহীদ মিনার খুঁজে পাইনি। শহীদ মানে মিনার, আপনারা বারবার এই ভুল করেন কেন বলেন? আপনি মনে হয় আগের বারও খুঁজে পেয়েছিলেন না, তাই না? হ্যাঁ। তো আমি কিন্তু বারবারই বলি, ওকে? নওমিন, এই ভুল আর করবেন না কখনোই। আপনাকে আবার আচ্ছা, ঠিক রেকর্ড আছে। দেখে, অথবা আপনার যেহেতু জানেন কিভাবে করতে হবে, সো এই কারণে আপনি তাড়াতাড়ি করে ওটা করে নেন। এখন কি তাহলে আমি লিভ নেব? এখন লিভ নেন। যদি আপনার ওটা করা শেষ হয় তাহলে এখানে এসে একটু ক্লাস দেখতে পারেন। আমি দেখি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখেন আর ওই ক্লাসটাও করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জারিফ অ্যান্ড আফিয়া, আনমিউট ইয়োরসেলফ।
আনমিউট করেন। এই যে একটু যেদিন করেছিলেন আমি শুধু ওটুকুই করেছিলাম। তার মানে আপনি আমাদের 2টা ক্লাস করেননি। ওকে, সো আপনাকে 2টা ক্লাসের রেকর্ড দেখতে হবে, 2টা। আরেকটু বড় করতে হবে। ওকে, সো আপনি 2টা ক্লাসের রেকর্ড দেখে নেন। দেন মেহজাবিন হামিদ, আনমিউট ইয়োরসেলফ। স্যার কি করছে আমি তো দেখি নাই। ম্যাম মেহেজাবিন তুই মাত্র জয়েন হয়েছিল, স্যার কি করছে দেখে না, এই জন্য মানে অ্যাড্রেস করা। ওকে ম্যাম, এইটা দেখেন, এই যে স্যার এইটা আজকে আমরা শেখাবো, এটার পরবর্তী অংশ। এটা কি আসছে? জি এটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেহজাবিন করতে পারবেন, নো প্রবলেম। ওকে ম্যাম। ওকে, জারিফ এন্ড আফিয়া। আমি তো বলেছি। ওকে, তো হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। সারা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমরা এখন কি করব? আমরা আজকে এই শহীদ মিনারের পরবর্তী অংশ দেখব। এখন কি আমাকে কিছু বের করা লাগবে? হ্যাঁ, আরো কিছু করতে হবে, আমরা একটু পরে বলে দিব। শাইনা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম হ্যাঁ বলেন। আমি গতকালের ক্লাসটা করতে পারিনি। ও, করতে পারেননি? তো আপনাকে রেকর্ড দেখে নিতে হবে। ওকে, নওশিন, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম স্যার যে নিচে যেটা দিছে কমলা কালার, ওটা আমার কাছে ইয়েলো কালার বা অরেঞ্জ কালার কোনো কালার কাগজ নেই, আমি ওইটা হোয়াইট কালার দিছি, এটা কি হবে? স্যার, ওকে, স্যারকে আমি আনমিউট করে কে? স্যার, স্যারকে আমি আনমিউট করেন। স্যার, আপনি আনমিউট করেন এন্ড বলেন যে এটা কি সাদা কালার হবে, নিচের না, অংশ। সাদা কালার তো এই আছে, এটা অন্য কালার দিবেন। হলুদ হোক, টিয়া হোক, বা কমলা হোক, বা তো গোলাপি হোক, সাদা দেওয়া যাবে না তো। হালকা কালার দিতে হবে। আপনার যদি কালার না স্যার। থাকে দরকার হলে আপনি কালার করে নেবেন, সাদা কালারের উপর সেই কালারটা করে নেবেন, ওকে সমস্যা স্যার, নেই। বুঝতে পেরেছি। ওকে, দেন আতিফা, আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করেন। ওকে আতিফা। আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা স্যার এখন কি করতে বলেছে আমি কিছু বুঝতে পারিনি। এখনো কিছুই করতে বলেনি। স্যার যে করছে। স্যার কিছুই করেনি। আচ্ছা আমি কি সবুজ কালার কাগজ বের করব? ওকে, একটু পরে আমরা বলে দিব। আতিফা, আনমিউট ইয়োরসেলফ। অন্য কালার দিলে হবে। এখন কি করাবে ওই পাশে? এখন পরে করাবো। ওকে, সো আই থিংক আর কারো কোনো প্রবলেম নেই। ওয়াসিম, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমি তো পরে জয়েন হয়েছি, এখন এতক্ষণ কি করিয়েছেন? এইটা কি আপনার কাছে আছে? জি। তাহলে আপনি ক্লাস করতে পারবেন, নো প্রবলেম। ওবাইদুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এখন কি আমি গ্রিন কালার পেপার বের করব? ওকে, সো আমরা পরে বলে দিব। তো এভরিওয়ান, আপনারা সবাইকে ওইটা বের করে নিয়েছেন? দেখি সবাই শো করেন কে কে বের করে নিয়েছেন, আমি সবাইটা দেখতে চাই। ওকে, সো সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড সবাই শো করেন দেখি কে কে শহীদ মিনার বের করে নিয়েছেন, আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসছেন না, অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই নিয়েছেন।
সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। ওকে স্যার, স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, ছোট আমার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। হ্যাঁ, এখন তোমরা শহীদ মিনার আজকে কমপ্লিট করবে। হ্যাঁ, তো শহীদ মিনারে এখন আমরা কি করব? এখানে টুকরো টুকরো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি স্কোয়ার কয়েকটা কালারের কাগজ আমরা রেডি করে নেবো। আমি দেখো, এই যে এরকম করে 9টা টুকরা হবে। সবুজ 2টা, এরকম হবে টিয়ে 2টা, কমলা 2টা, হালকা কালার হলুদ। আমি কি কালার নিতে বলতেছি দেখো। হলুদ, প্রথম হলো হলুদ, তারপরে লাল, হলুদ, তারপরে লাল, তারপরে কমলা, তারপরে হলো টিয়ে। যে কয় কালার তোমাদের কাছে আছে, অর্থাৎ 9টা হতে হবে। লিখবো আমি এক একটা টুকরাতে লিখবো, একটাতে লিখবো হলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভাষা শহীদদের শ্রদ্ধা। এই কয়েকটা লিখবো, প্রতিটা একটাতে একটা এক এক অক্ষর লিখবো। যেমন একটাতে তাল বসা লিখলাম, আবার আর একটা কালার লিখবো হয়েদ দীর্ঘিকার, তারপর একটা লিখবো দ। হ্যাঁ, এইরকম করে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আমি কয়েকটা অক্ষর লিখবো আর কি। তো তোমরা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি কাগজ রেডি করে নাও। হ্যাঁ, এই যে আমি নিচ্ছি, যেমন হলুদ কাগজ নিলাম, এরকম করে হলুদ নেব, না লাল নেব, টিয়ে নেব। শুধু নীল, গাঢ় নীলটা না দিলেও হবে, দিলেও হবে। শুধু কালো আর হলো বেগুনি বাদে যেগুলো হালকা কালার আছে এগুলো দেবো আমরা। ওকে নাবিহা ইবনাত, আনমিউট ইয়োরসেলফ। মিস, আমার কাছে তো ওই ওই সবুজ কালারটা নেই। সবুজ দরকার হবে না, যে কয়েকটা আছে আপনি ওই কয়েকটাই নেন, সমস্যা নেই। একটা নেব ভাষা, আর একটা দেব আর একটা দেব সা, তারপরে একটা দেব শহীদ, শহীদ। এর প্রত্যেকটা আলাদা আলাদা আমরা কালারের উপর লিখবো, একটা একটা করে অক্ষর লিখবো মার্কার পেন দিয়ে। যেহেতু কালো কাগজে তো লেখা যাবে না, এই জন্য ডিজাইন করবো আমরা। হ্যাঁ, ওকে নাবিহা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে কাগজটা কত ইঞ্চির মতো কাটবো আমি বুঝতে পারছি ওকে না। আরিয়া, আমরা বুঝিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, এটা কি জিরো জিরো থেকে নিব? স্যার এটা কি 0 থেকে নিবে? 0 থেকে নিলেও হবে, বা যে কোনো একটা সংখ্যা লেখার থেকে আরেক সংখ্যা পর্যন্ত। 1 ইঞ্চি, 1 ইঞ্চি। হ্যাঁ, না, 0 থেকে 1 ইঞ্চি নাকি বুঝতে পারছি না আমি এটাই শুধু। হ্যাঁ, 0 থেকে 1 নিলে হবে, সমস্যা নাই। ওকে দেন আবরার হুসাইন আরাবি, আনমিউট ইয়োরসেলফ। না, আমার কাছে ব্লু কালার নেই। যে কোনো কালার নিলেই হলো। সবুজ নেব? সবুজ নেবেন একটা, হলুদ নেবেন একটা, এরকম কয়েকটা হলুদ কালার নেবেন। আছে। হ্যাঁ, আপনি হলুদ যে নেবেন। কয়েকটা নিবেন নেন। এই হলুদ আর লাল আর এই সবুজ নিলাম। আচ্ছা ঠিক আছে, ওবাইদুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। মিস, আমার কাছে তো 6টা কালার আছে। 6টা আছে, আপনি হলুদ 2টা নেন, হলুদ 2টা নেন, তারপরে কমলা 2টা নেন, লাল নেন 2টা, তাহলে বেড়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়াসিমা জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। আমি সবুজ 2টা নিছি। হ্যাঁ, আমি হলুদ 2টা নেব, এবার লাল 2টা নেব, এরকম করে নেব আমরা। 5টা কালার আছে, তাহলে দুইটা করে নেন। হ্যাঁ, জি, তো ওকে ওয়াসিমা বলেন, আনমিউট করেন আবার। আমার কাছে তো অরেঞ্জ কালার নেই। যে কয়েকটা আছে ওর ভিতরে আপনার 9টা মিল করলে হবে, 9টা। ভাষা 2, 5 আর 2 7,
8 9, 9টা হলেই হবে। শেখ আহনাফ রহমান, unmute yourself. এরকম করে ভা ম্যাম আমার কাছে তো খালি রেড আর হচ্ছে লাইট গ্রিন কালার আছে। দুটো হলেও হবে, সমস্যা নেই। একটা বদলে বদলে দিবেন, একটা তাল বসা দেবেন আর এক কালার ইয়ে দিবেন, রেড এরকম আর বদলে লাইট চেঞ্জ আচ্ছা করে নিলে ঠিক হবে। আছে, নো প্রবলেম। আপনি গ্রিন কালার আছে। একটার প্রথমে রেড দিবেন, তারপরে লাইট গ্রিন দিবেন, আবার রেড দিবেন, আবার লাইট গ্রিন দিবেন, এরকম করতে থাকবেন। এভাবে 9টা কাগজ কেটে নেন। ওকে। চতুর্দিকে 1 ইঞ্চি করে হবে আর কি, ওকে, চতুর্দিকে আপনি 1 ইঞ্চি করে হবে। অর্থি নেই। আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা, কাগজ কি কি আসসালামু কালার? আলাইকুম মিস। ওকে, অর্থি থামেন। হ্যাঁ, আরিয়া বলেন। কাগজ কি কি কালার নিতে হবে আর কয়টা করে কাটবো? স্যার বলেন। কাগজ নেবেন আপনি, কালারই আছে। শুধু আপনার কাছে যে কয়েকটা আছে ওই কয়েক ধরনের, শুধু কয়টা? কালো বাদে, কালো আর হলো নীল বাদে। সবুজ নেবেন, হলুদ নেবেন, টিয়ে নেবেন, কমলা, গোলাপি, আপনার আপনার কাছে কাছে যে যে কয়েকটা কয়েকটা আছে। আছে 9টা নিলেই হবে। কয়টা করে কাটবো? কাটবেন আপনি 2টা করে। আপনি যদি কালার যদি আপনার 6টা থাকে তাহলে 2টা করে কাটেন, সমস্যা নেই। আমার থেকে কাগজ আছে, আমি কি দুটো করে কাটবো? আর 9টা হলেই হলো, আপনি 9 রকমের হলে সমস্যা নেই। তাহলে এক দুই করে কাটলে হবে? হ্যাঁ, দুই দুই 1 2 3 4 করে কাটলে হবে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, অর্থি বলেন। মিস আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। মিস আমার কাছে তো 10টা আছে, কয়টা করে কাটবো? 9টা। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সারা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, পরীক্ষা করলেন, আমরা না আগে সবগুলো করে ফেলেছি। জি, মানে আপনি মানে আপনারা যে শহীদ মিনারটি করেছেন না, ওটা আগে আমি সব করে ফেলেছি। করে ফেলেছেন? তাহলে তো আপনার আর কোনো ক্লাস। ওকে, এক্সিলেন্ট, আপনারটা অনেক সুন্দর হয়েছে। তাহলে এখন আর আপনার ক্লাস করার দরকার নেই। আমরা তো এখানে ফুলও দিব, তাই না স্যার? আপনার এখানে ফুল দিব না? না, ফুল দেবো না, ফুল দিলে বাচ্চাদের জন্য কঠিন হবে। তবে এখানে আমি স্বরীয়, রাষ্ট্রীয় এই অক্ষরগুলো দেবো, স্বরবর্ণ কয়েকটা এলোমেলো করে, হ্যাঁ এলোমেলো করে স্যার, ওটা কয়েকটা দেখেন। অক্ষর দেবো। স্যার আচ্ছা, এইটা কি দেখাচ্ছি দেখ। হবে? স্যার এই যে দেখেন, হ্যাঁ, এই যে এইটা। ইন্নালিল্লাহ। কারেন্ট গেল। স্যার এটা কি হবে দেখেন। দেখি, হ্যাঁ হবে তো। ওকে, সো দেন ওবাইদুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। মিস, কি করে কাটবো ওই পিচ পিচ করে, ওইটা একটু বুঝিয়ে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, নওশিন, আনমিউট ইয়োরসেলফ। মিস আমরা কি লাইট ব্লু কালার নিতে পারি? হ্যাঁ। হ্যাঁ, লাইট ব্লু নিতে পারেন। জারিফা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, ম্যাম আমি কি গাঢ় সবুজটা ইউজ করতে পারি? হ্যাঁ। ওকে, সো আপনাদের ইচ্ছা মতো ইউজ করেন, প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, ইচ্ছা মতো ইউজ করেন। আহনাব, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম কাগজটাকে ওর উপর বাঁকা বাঁকা বা সোজা বাঁকা দেওয়ার করে দিব? আমি দেওয়া দেখাবো, দেখেন কিভাবে এখন দিচ্ছি তো আমি, আপনারা দেখেন এইভাবে কিছুই করেন, একটু পরে দেখাবো। ওকে, আমি সেটা দেখাবো। সাবিত, আনমিউট ইয়োরসেলফ। ওকে স্যার, কাগজ কাটা কিভাবে কাগজ কাটলেন আরেকবার সবাইকে দেখান, সবাই বুঝতে পারছে না। হ্যাঁ, দেখাচ্ছি, দেখেন।
ধরেন এটা হলো আমাদের কাগজ, তাই না? এটা ধরলাম 0 থেকে 1, 0 সোজা ধরলাম, তারপরে 1-এ একটা আমি ডট দিলাম, আবার এই পাশে 0 সোজা ধরলাম, 1-এ ডট দিলাম, দিয়ে এই দুইটা ডট মিক্সড করে লাগিয়ে নিয়ে আমি রেখা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এখানে কয়টা হবে? 0 থেকে 1 একটা ডট দিলাম, আবার 2 একটা ডট দিলাম, এখানে 3 আছে, ডট লাগতেছে না, এই তিনটা হচ্ছে এখানে আমার। এখন আমি কেটে নিচ্ছি, দেখেন এই কেটে নিলাম। এখন এগুলো একটা করে আমি রেখা টেনে নেই, এই একটা রেখা টেনে নিলেই হচ্ছে। এখন শুধু ভাঁজ যদি ভাঁজ দিলেই একই মাপ হচ্ছে। এই যে ভাঁজ দিয়ে নিলাম, এই যে কেটে নিলাম, এই কেটে নিলাম। আমি এখানে নিচে হলুদ, সবুজ, লাল 9টা হলেই হচ্ছে আর কি, বিপরীত কালার, একটার সাথে আর একটা বিপরীত কালার দেবো। একই কালার যেন একটা কালারের সাথে আর একটা কালার না বসে। আপনি যদি লাল আর সবুজ থাকে তাও হবে, কিন্তু একটা লাল একটা সবুজ, একটা লাল একটা সবুজ, তাও কিন্তু ভালো লাগবে। এই Obaidullah, unmute yourself. স্কেলটা কি ইঞ্চির দিকে ধরবো নাকি সেন্টিমিটার? ইঞ্চি দেখে, ইঞ্চি। Ahnab, unmute yourself. ম্যাম আমি কি হলে রেডটা প্রথমে 9টা কাটবো, তারপরে হলো লাইট গ্রিনটা 9টা কাটবো? আর না, সব মিলে 9টা হলেই হবে। সব মিলিয়ে 9টা। ওকে। ওকে, আহনাব আনমিউট করেন, মিউট করেন। ওকে, সো এভরিওয়ান, সবাই এটা কেটে নেন, আমরা একটু পরে সবারটা দেখব। আসির আল আরাফ, আনমিউট ইয়োরসেলফ। ওকে, হ্যাঁ আরাফ। ওকে, আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা আমি কি বেগুনি কালার দিতে পারবো? হ্যাঁ, বেগুনি কালার দিতে পারবেন যদি হালকা হয়, কালোর এটা উপর যদি হালকা ফোটে। ভালো লাগবে। হালকা হলে দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু না দেওয়াই ভালো। আপনি এগুলো কালার দেন, আকাশি দেন, লাল দেন, হলুদ দেন, তারপরে টিয়ে দেন, এগুলো দেন, সবুজ দেন। হ্যাঁ আরাফ বলেন, আম্মা আরাফ বলেন। বেগুনি কালার কিন্তু বেশি ভালো লাগবে না, এগুলো দেন, লাল দেন, সবুজ দেন, হলুদ দেন, টিয়ে দেন, এগুলো দিলে বেশি ভালো লাগে। কমলা দেন। আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা ব্লু, হালকা ব্লু কালারটা দিলে হবে? হ্যাঁ, হালকা ব্লু দিলেও চলবে, সমস্যা নেই। আরাফ কিছু বললে বলেন। হ্যাঁ আরাফ বলেন। আমি একটা বানাইছি। ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই এটা কেটে নেন। স্যার এখন আপনি কোনো কিছু আর্ট করেন না, সবাই কেটে নেই। হ্যাঁ, আমি এমনি টেস্ট টেস্ট করতেছি।
তো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন কার কার কাটা শেষ। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা আঠা দিয়ে লেগে নেন, হ্যাঁ। আগে কাগজগুলো সেট আপ করে নিই আমরা। ধরেন প্রথমে হলো লাল দিলাম, হ্যাঁ, লাল দিলাম। তারপরে আমরা সবুজ দিলাম, একটু উপরে দিলাম, মাঝখান থেকে দিয়া একটু উপরে। একটু সামান্য উপরে দিলেন। ইচ্ছা মতো আপনারা সেট আপ করে নেন, আপনি রুচি যেরকম ভালো লাগে সেরকম করে নেন। করে তারপরে আঠা লাগিয়ে নেবো আমরা। হলুদের সাথে হলুদ দেব না, সবুজ দেবো, এরকম করে গোলাপি দেবো, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। আবার কমলা দেব। আর যদি লাল আর সবুজ দেই তাও কিন্তু হবে। সবুজ কাটা হয়েছে সবার? হ্যাঁ স্যার, সবার তো কাটা শেষ। দেখেন কতগুলো জায়গা লাগে। প্রথম থেকে এর চতুর্দিকে ফাঁকা রেখে, হ্যাঁ, দুই পাশে একটু ফাঁকা রেখে আপনি সোজা দিতেও হবে। 9টা দিয়ে নেন, হ্যাঁ, 9টা। বেশি হ্যাঁ। কিন্তু দিবেন না, 9টা দিবেন। 1 2 3 4 5 6 7 8টা হয়েছে আমার। হ্যাঁ, একটু আইডিয়া করে নিয়ে আপনারা ইয়ে করবেন। তারপরে আমরা আঠা লাগিয়ে নেবো, আঠা লাগিয়ে নিয়ে তারপরে আমরা লিখবো। Saima Hassan, unmute yourself. ম্যাম আমার কাটা হয়নি, একটি আছে। হ্যাঁ, কেটে নেন আপনারা, সমস্যা নেই। কেটে নিয়ে আঠা লাগিয়ে নেন। Obaidullah, unmute yourself. ম্যাম আমারও তো কাটা হয়নি এখনো। কেটে নেন, Okay, কেটে so নেন, কেটে সমস্যা নেন। নেই। এই So সাথে লেগে everyone, দিলাম। আমরা সবার জন্য আর দেখেন মাপ নিচ্ছি আমি, দেখেন এই সাদা থেকে এই সাদা জোরের সাথে লেগে দিলাম, এই ওয়ানে একটা রেখা দিলাম, হ্যাঁ, রেখা দিয়ে এই সোজা সোজা একটা রেখা আমি দিয়ে নেব।
দিয়ে ওই রেখার সাথে লাগিয়ে দিলে তাহলে আপনি একদম সোজা হবে আর সহজ হবে আপনাদের, এই দেখতে ভালো লাগবে। এই এর সাথে আমরা আঠা দিয়ে লেগে দেবো। প্রথমে আমরা এই এই সোজা লাগাবো লাল আর সবুজ। হ্যাঁ, এই যে লাল একটা সবুজ একটা লাগালাম, তারপরে পাশে হলুদ লাগালাম হয়তোবা, এরকম করে আমরা লাগিয়ে নেব। হ্যাঁ, এবার হলুদ লাগালাম। হ্যাঁ, তারপরে আবার অন্য কালার লাগালাম, আবার লাগালাম, যার মধ্যে বেশি কালার নাই আবার হলুদ দিলাম। 1 2 3 4 5 6 7, আর দুটো লাগতেছে তাই না? সবুজ, সবুজ কিন্তু ভালো লাগতেছে, সবুজ ভালো লাগতেছে, লাল ভালো লাগতেছে, হলুদও ভালো লাগতেছে তাই না? কিন্তু বেগুনি কিন্তু ভালো লাগবে না, বেগুনি আমরা দেব না। Ahuna, unmute yourself. ম্যাম আমি তো এভাবে দিছি হবে? এভাবে হবে, no problem. পরে বাড়িতে ঠিক করে নিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো স্যার আপনি কি আঠা লাগিয়ে নিবেন? হ্যাঁ, আঠা লাগিয়ে নেবো এখন। আচ্ছা ঠিক আছে, আঠা লাগিয়ে নেন। এই মাথাতে আমি বাম পাশে, বেদির বাম পাশে আমি বরাবর লাল লাগালাম। Ahuna, unmute yourself. হ্যাঁ, ম্যাম তারপরে আমার আমি কোনো সবুজ, কথা নেই। ওকে, একটু গ্যাপ রাখবেন। হ্যাঁ, একটু গ্যাপ রাখলে বেশি ভালো লাগবে, সামান্য। দেখেন আমি যেভাবে লাগাইছি।
Hey, Obaidullah, unmute yourself. হ্যাঁ, আনমিউট করেন। মিস কি করে আঠা লাগাচ্ছে একটু বুঝতে পারছি না, আমার এখনই কাটা শেষ হলো। স্যার বুঝিয়ে দেন। আঠা এই যে আমি প্রথমে এখান থেকে 1 ইঞ্চি জায়গায় রেখে, হ্যাঁ, এই যে বেদির এই মাথা থেকে 1 ইঞ্চি মাপ নিয়ে ডট দিয়ে আমি পেন্সিল দিয়ে একটা রেখা টেনেছি। টেনে নিয়ে আমি এই রেখার সাথে মিল করে আমি এখানে আগে আঠা বসালাম, এরকম করে আঠা বসালাম। দেখেন, এরকম করে আঠা বসালাম। কতখানি জায়গা লাগবে আর আগে একটু বসে নিছিলাম। এই সামান্য একটু গ্যাপ রাখছি আমি, একদম লেগে দিইনি একটার সাথে একটা, সামান্য একটু গ্যাপ রাখছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন, দেখেন কেমন করে লাগাইছি, সামান্য একটু গ্যাপ রাখছি। লেগে দিলেও হবে, গ্যাপ রাখলে একটু বেশি মনে হয় ভালো লাগে। তিনটা লাল দিয়েছি, তারপরে তিনটা আমি হলুদ দিচ্ছি, হ্যাঁ, তারপর 2টা সবুজ দিয়েছি। সিদরাতুল মুনতাহা, unmute yourself. মিস আমার তো 8টা আছে। 9টা 8টা করে নেন। হইতে, স্যার 9টা করে নিবে না? হ্যাঁ 9টা। তাসফিয়া নেওয়া সাবা, unmute yourself. মিস আমি তো পরে জয়েন্ট হয়েছি, তাই কি আরেকবার দেখানো যাবে, আরেকবার বলাও যাবে? না, এটা আর বলা যাবে না, কারণ আমরা এটা লাগিয়ে নিয়েছি। ওকে, Obaidullah, unmute yourself. হ্যাঁ, Obaidullah. ওকে, সো আই থিঙ্ক কোনো প্রশ্ন নেই। সো আমরা আর 2 মিনিট সবার জন্য অপেক্ষা করব। 2 মিনিটে সবাই লাগিয়ে নেন।
Obaidullah, unmute yourself. মিস আমি তো ল্যাপটপে কাজ করি, ল্যাপটপে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, তাই আমি মোবাইলে জয়েন করেছি। আরেকবার একটু দেখালে হতো। আর তো কিছুই করিনি আমরা। মানে আপনি শুধু 1 ইঞ্চি করে মাপে একটু চতুর্দিকে 1 ইঞ্চি করে কাগজ কেটে নেন কয়েক কালার, স্যার শুধু কালো বলেছি বাদে, কালো আর নীল বাদে। স্কাই স্যার ব্লু নিতে পারেন। তাই একটু থামেন। হ্যাঁ, ওবাইদুল্লাহ বলেন। স্যার বলেছিল ওপরে 1 ইঞ্চি থুতে। 1 ইঞ্চি থুবো না সেন্টিমিটার থুবো? এই বেদির কাছ থেকে হ্যাঁ। এখান থেকে এক 1 ইঞ্চি তো রেখে একটা দাগ রেখে টেনে নেবেন, একটা ও- রেখা টেনে নিয়ে এই রেখার সাথে মিল করে আপনি এই এই কালার কাগজগুলো আমি বসাই দিছি। Okay, so everyone, আমরা আর সবার জন্য আর 2 minutes ওয়েট করি। ওবাইদুল্লাহ, unmute yourself. মিস আমার তো 1 ইঞ্চি 1 ইঞ্চি উপরে ফাঁকা আছে। ওই 1 ইঞ্চির মধ্যেই বসা দেন, সমস্যা নেই। তাহলে আর রেখা লাগবে না, আপনি ওই সোজা দিলেই হবে। এখান থেকে সোজা দিয়ে সোজা লাগিয়ে দিলেই হবে আপনার। ফাতিমা, unmute yourself. ম্যাম হোয়াইট কালার দিলে হবে? সাদা। সাদা। সাদা যেহেতু এখানে বেদি আছে তো ভালো লাগবে না। আচ্ছা সবুজ আর লাল দিলে সবচেয়ে ভালো, সবুজ, লাল, হলুদ। Okay, so everyone, আমরা বলেছিলাম যে আমরা সবার জন্য 2 minutes ওয়েট করব। 2 মিনিট শেষ। এবার আপনারা সবাই শো করেন, দেখি কার কার কাছে আছে। সবাই শো করেন। ওকে, সো সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন কার কার শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবার কাছেই আছে। স্যার, এখন পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন আমরা দেখেন আমি লিখতেছি, আপনারা দেখেন, খালি দেখে আপনারা ওই অনুযায়ী লিখবেন। এখানে আমি দেখেন ভ লিখলাম, ভয়ে আকারে ভা। হ্যাঁ, তারপরে মূর্ধন্য ষয়ে আকারে সা, ভাষা। তারপরে দেখেন স, মার্কার দিয়ে এরকম করে লিখে নেবেন আমরা।
স ই দ ভাষা শহীদ। তারপরে দয়েকারে দে আর র ভাষা শহীদদের শ্রদ্ধা। তালবর শয়ে রফলা। তারপরে দয়ে দয়ে ধয়ে আকাল। ভাষা শহীদদের শ্রদ্ধা, এইভাবে আপনারা লিখে নেবেন, তাহলে সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ স্যার। নাবিহা, আনমিউট ইয়োরসেলফ। মিস মার্কার দিয়ে লেখা লাগবে। হ্যাঁ, মার্কার দিয়ে লিখলে ভালো হয়। ওকে, সো এভরিওয়ান, সবাই এটা লিখে নেন। আমরা 2 মিনিটস পরে সবারটা দেখব। তো এভরিওয়ান, সবার কি লেখা শেষ? দেখি সবাই শো করেন কার কার লেখা শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন কার কার লেখা শেষ। ওকে, অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, আপনারা সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান, কিন্তু তার আগে সাইমা স্যার, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ সাইমা। ম্যাম আমার লেখা হয়নি। ওকে, সো লিখতে আর কতক্ষণ লাগবে?
তুমি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা করে নেন। লিখে তো আপনি পরেও নিতে পারবেন, ওকে? আগে এইগুলো করে নেন, ওকে? সো যাদের লিখা হয়নি, লিখা তো পরেও লিখতে পারবেন। আগে স্যারের মতো করে স্যার যেগুলো শেখাবে সেগুলো করে নেন। হ্যাঁ স্যার। এখন আমরা নিচে এলোমেলো করে কিছু স্বরবর্ণ লিখবো। যে ভাষার যে চিহ্নগুলো আমরা অ, আ, হ্রস্ব ই, হ্যাঁ, দীর্ঘ ই, এগুলো লিখবো এলোমেলো করে। ধরেন এখানে হয়তো আমি অ লিখলাম, হ্যাঁ, আবার এদিক করে আমি আবার হ্রস্ব ই লিখবো, তাহলে ভালো লাগবে। আবার এই দিক করে আমি লিখবো ক, তারপরে আমি এদিক এখানে লিখবো হলো 1, হ্যাঁ, তারপরে এদিক লিখবো হলো 3, হ্যাঁ, তারপরে হলো এখানে হয়তো 5 লিখলাম, তারপরে এখানে হয়তো লিখলাম। আমরা এলোমেলো করে দিবেন আর কি, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। এটা দিলাম, এরকম করে এলোমেলো করে কয়েকটা লিখে নেবেন, তাহলে সুন্দর লাগবে। অর্থাৎ আমাদের বাংলা ভাষার মূল জিনিসগুলো, যে শব্দগুলো যেখান থেকে উচ্চারিত হয়, এই শব্দগুলোর জন্যই তো আমাদের সংগ্রাম হয়েছিল, বাংলা ভাষার মূল তো এভরিওয়ান বিষয়টা। সবাই এটা করে নেন, নো প্রবলেম। অর্থি, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এইগুলোকে কেটে তারপরে লিখতে হবে? না, এটা কেটে না তো স্যার। এমনি এর উপরে আমি এমনি লিখে নিচ্ছি, আপনারা যদি এরকম করে কাটে লিখতে পারেন তাহলে ভালো লাগবে, কিন্তু অনেক সময় লাগবে। এই যেহেতু এটা কাটা চিহ্ন আছে, সমস্যা নেই। তো এরকম এখন করেই করেন। হ্যাঁ, এরকম ঠিক করেই করেন। আছে ওকে, সাইমা হাসান, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম। আমি ফুল বানাতে পারি, ফুল বানিয়ে দিই ছোট ছোট করে। হ্যাঁ, ফুলও দিতে পারেন, সমস্যা নেই। ওকে। ওকে, অবাইদুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। মিস, আমার যে ওপরে চারকোনা করে ইয়াগুলো দেওয়া আছে, আমার দিলে 10টা লেগে যাচ্ছে, তাই আমি একটা দিইনি। তো এখন এইখানে একটু চিপাচিপি হয়েছে, সমস্যা হবে? দেখি, নো প্রবলেম, তো কোনো সমস্যা। ওকে, সো এবার সবাই এটা করে নেন, আমরা ওয়েট করি। স্যার এইটুকুই তো শেষ, তাই না? আর কিছু আছে হ্যাঁ, নাকি? এটুকুই শেষ। হ্যাঁ, এ পর্যন্তই। ঠিক, তো সবাই এটা করে
Obaidullah, unmute yourself. মিস আমি যদি আরেকটু কাগজ কেটে সাইডে লাগিয়ে দিয়ে আরেকটু কিছু লিখে দিই তাহলে হবে? ফাঁকা ফাঁকা লাগছে আমারটা অনেক। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো লিখতে পারেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, এগুলো লিখতে পারেন। অথবা শুধু রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিও লিখতে পারেন। Okay. তো সবাই এটা করেন। সাইমা হাসান, unmute yourself. ম্যাম আমি তো ফুল বানাবো, আমার একটু সময় লাগবে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, এখন লিভ নিতে পারেন। ওকে। ওকে, সো এভরিওয়ান, সবাই কি শেষ? সবার কি শেষ দেখি? সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন কার কার শেষ। ওকে, এক্সিলেন্ট, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ অ্যান্ড সবারটা অনেক ভালো হয়েছে। সো এভরিওয়ান, আজকে এই ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন, বলেন সবার কেমন লাগলো? অনেক ভালো, অনেক অনেক ভালো। ওকে, সো এভরিওয়ান, এবার আপনারা সবাই এটা হাতে নিবেন, দেন ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তনামা সহ পোস্ট করে দিবেন। ওকে, এটা সবাই অবশ্যই করবেন। আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তনামা সহ সবাই পোস্ট করে দিবেন। ওকে, সো হ্যাঁ, সামিহা আপনারটা দেখেছি। ওকে, সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার আজকে ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দেই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যালো এভরিওয়ান, আমার ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো মানে আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানানো, দেশাত্মবোধ আমাদের মধ্যে চলে আসুক। হ্যাঁ, আর দেশাত্মবোধ আসা আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো মানেই আমাদের মধ্যে দায়িত্ববোধ চলে আসবে। আমার পিতামাতার প্রতি দায়িত্ব, আমার এরকম শিক্ষকদের প্রতি দায়িত্ব, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব, হ্যাঁ, সারা বিশ্বের সমস্ত মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ যখন আমাদের মধ্যে ফিরে আসবে, তাহলে আমাদের কি হবে? আমরা বিভিন্ন কিছু যখন তৈরি করব, আবিষ্কার করব, তা সারা বিশ্বে পৌঁছে যাবে। এর দ্বারা সারা বিশ্ববাসী উপকৃত হবে, পুরা জাতি উপকৃত হবে, প্লাস আমাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করবে। হ্যাঁ, এই সমস্ত পেপার ক্রাফটের ক্লাস দ্বারা, ড্রয়িং এর দ্বারা, আরো যেগুলো বিনোদন ক্লাস আছে, এগুলো ক্লাসের দ্বারা আমাদের কি হয়? আমাদের দায়িত্ব, এরকম ব্রেনের সেলগুলো বৃদ্ধি পায়, আমাদের সৃজনশীলতা তৈরি হয় ব্রেনের মধ্যে, সেই মানসিকতা তৈরি হয়, দায়িত্ববোধ চলে আসে। তারপর সাথে সাথে কি হয়? মানুষের মধ্যে যে খারাপ দিকগুলো আছে এগুলো আর জায়গা পায় না। শয়তান আর তার মধ্যে খারাপই বদ সিফত, খারাপ বৈশিষ্ট্যগুলো ঢুকানোর আর জায়গা পায় না। যখন আমাদের হৃদয়ের সেলগুলো সুন্দরভাবে তৈরি হবে, তখন আর এই ব্রেন নষ্ট হবে না ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের এর দ্বারা আমাদের আল্লাহ তাআলার উপর আমাদের আর দায়িত্ব বোধ আসবে, যে আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা, তার কিভাবে চললে তিনি আমাদের উপর খুশি হবেন, এই দায়িত্ববোধ গুলো আমাদের চলে আসবে। ঠিক আছে, আমি যেগুলো আপনাদের বলছি এর আগে, যে আমরা খারাপ কথা বলবো না, খারাপ কাজ করব না, তারপরে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব,
বাইরের কেনা খাবার আমরা পরিহার করার চেষ্টা করব, বাদ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা কি করব, গুরুত্বপূর্ণ একটা কথা আমি আজকে বলতেছি, যে যদি আমি স্কুলে গেছি, হয়তো আমার অভিভাবক যেতে হয়তো দেরি হচ্ছে, জ্যামে আটকে পড়ে গেছে, নিতে যাওয়ার কথা কিন্তু সময় মতো পৌঁছেনি, কিন্তু ওই সময় কি করবে, বাইরের কিছু দুষ্ট লোক আছে, তারা অপেক্ষায় থাকে যে কোন বাচ্চাটা অভিভাবক না আসার কারণে আনইজি ফিল করছে। হ্যাঁ, আনইজি ফিল করছে সে, অথবা কান্না কান্না ভাব, তখন তাকে বলবে যে এ মোনা, এ বাবু, শোনো শোনো, তোমার বাবা আমাকে পাঠিয়ে দিল, তুমি আমাকে চেনো না, আমি তোমার খালু হই, তোমার মামা হই। এরকম ভাবে পরিচয় দিয়ে, এরকম ভাবে চলো, আমার সাথে চলো, তোমার বাসায় আমি পৌঁছে দিচ্ছি। তারপর চকলেট দেবে, হ্যাঁ, অনেক কিছু দেবে। তো আমি কি করব, অপরিচিত লোকের দেওয়া আমি কিছু নেবও না, খাবো না। প্লাস যখন আমি বুঝবো যে এই লোকটা আমাকে চিনি না, আমি তো ওই লোকটাকে আমি চিনি না, তখন কি করব, আমার ব্যাগের মধ্যে থেকে একটা মাস্ক বের করব। সেই মাস্ক বের করে আমরা নাক মুখ আগে ঢেকে নেব। আর ওই লোকের থেকে একটু আমি কমপক্ষে 1 হাত বা 1.5 হাত পরিমাণ আমি দূরে থাকার চেষ্টা করব। কেননা ওদের কাছে একটা কেমিক্যাল থাকে, ওটা নাকের সামনে ধরলে সাথে সাথে আমি অজ্ঞানের মতো হয়ে যাবে, আমি আর কিচ্ছু বুঝতে পারবো না। আমাকে নিয়ে তারা ধরে নিয়ে চলে যাবে, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, বিভিন্ন চোখ, হ্যাঁ, এগুলো বিক্রি করবে তারা খুলে খুলে। ঠিক আছে? এজন্য আমরা কি করব, অপরিচিত লোকের সাথে আমরা কোথাও যাব না। আমি দরকার হলে আমার অভিভাবক যদি আসতে দেরি হয়, আমি অফিসে যাব, কোনো স্যারের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, আজকে এখানে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করে দেই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, অ্যান্ড আপনারা সবাই অবশ্যই অবশ্যই ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম, ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. Love you. Love you. Love you.